যদি আপনি আর 5টা মানুষের থেকে আলাদা হতে চান, যদি আপনি আর 5টা মানুষের থেকে অন্য কিছু বড় কিছু করতে চান, তো ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটাতে আপনি যা শিখতে পারবেন তা অন্য কোনো জায়গায় শিখতে পারবেন না। হয়তো চ্যানেলটা ছোট, হয়তো চ্যানেলটায় ভিউ কম, কিন্তু আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আমি আশা করছি অন্ততপক্ষে আপনি আরো 99% মানুষের থেকে আরো বেশি এগিয়ে যাবেন। আপনিও হয়ে যাবেন ওই 1% মানুষের মতো যারা এই ভিডিওটা দেখার পর নিজে থেকে নিজের মতো করে জীবনটাকে বাঁচতে পারবে, আর জীবনটা দেখার ধরন বদলে যাবে, আর সে আবার নতুন করে কামব্যাক করবে। কারণ কামব্যাক কিন্তু তারাই করে যারা জীবনে অনেক হেরে গেছে, জীবনের শেষ পর্যায়ে, জীবনের লাস্ট পর্যায়ে যে পৌঁছে গেছে, সে কিন্তু কামব্যাক করে। যে হার মানার পরে, যে সবকিছু বিসর্জন দেওয়ার পরে, যার মান সম্মান যাওয়ার পরে, যার সমস্ত কিছু শেষ হওয়ার পরে যে কিছু করতে ইচ্ছা করে, তাকে বলা হয় কামব্যাক। সে যখন ফিরে আসে, সে যখন সবকিছু হার মানে না, সে যখন সবকিছু থেকে, সমস্ত মোহমায়া বন্ধন থেকে যখন সে আলাদা হয়ে, যখন সে নিজের মতো বাঁচতে শেখে, তাকে বলা হয় কামব্যাক। কামব্যাক আমরা কিন্তু অনেক রকম ভাবে কিন্তু আমরা কিন্তু বোঝাতে পারি। কামব্যাক কিন্তু জীবনে সবাই পায় না। কামব্যাকও কিন্তু করে তারাই যারা কিন্তু জীবনে হার মানতে শেখেনি, যারা কিন্তু কঠিন পরিস্থিতি, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসছে, তাকে কিন্তু কামব্যাক বলা হয়। কামব্যাক কিন্তু কখনো সবাই কিন্তু করতে পারে না, কারণ ধৈর্য কিন্তু সবার মধ্যে থাকে না। 1% মানুষ যারা আজকে বড় লেভেলে পৌঁছেছে, তারা কিন্তু সবাই কিন্তু ধৈর্য নিয়ে জীবনের প্রতিটা স্টেপে স্টেপে একটু একটু করে এগিয়েছে, কিছু কিছু জিনিস শিখেছে, তারপরে গিয়ে সে ইমপ্লিমেন্ট করার পরে সেই জায়গায় পৌঁছানোর পর সে কিন্তু কামব্যাক করেছে। সে তার লেভেলের বাইরে গিয়ে, সে তার লেভেলের থেকে অনেকটা উঁচুতে গিয়ে সে কিন্তু কামব্যাক করেছে। কামব্যাক এমন একটা জায়গা, কামব্যাক এমন একটা জিনিস, যে কামব্যাক করার পরে কিন্তু আপনাকে মানুষ যে ছোট ভাবতো, সে কিন্তু আপনাকে আর ছোট ভাববে না, সে কিন্তু আপনাকে মাথা নিচু করে স্যালুট করবে। কারণ কামব্যাক আপনি করেছেন যখন, কামব্যাকের মতো করে আপনাকে কামব্যাক করতে হবে। প্রতিটা মানুষের জীবন কিন্তু একরকম ভাবে শুরু হয় না, প্রতিটা মানুষের জীবন আলাদা, প্রতিটা মানুষের স্ট্রাগল আলাদা, প্রতিটা মানুষের কিন্তু জীবনটাকে দেখার ভঙ্গিটা আলাদা। কেউ কিন্তু অল্প কিছু করে শেখে, কেউ কিন্তু অনেক কিছু করার পরেও কিন্তু কিছু করতে পারে না। কেউ কিন্তু জীবনে দেখতে আসে, আর কেউ কেউ জীবনে দেখাতে আসে। তো আপনাকেই ডিসাইড করতে হবে আপনি কি দেখতে এসছেন না দেখাতে এসছেন। তো প্রশ্নটা করলাম, কমেন্ট বক্সে কিন্তু রিপ্লাই চাই আমার, যে আপনি দেখতে এসছেন না দেখাতে এসছেন। প্রত্যেকটা মানুষ যারা আজকে ছোট থেকে বড় হয়েছে, প্রত্যেকটা মানুষ যারা আজকে নিচু থেকে উপরে গেছে, প্রত্যেকটা মানুষ যারা জিরো থেকে হিরো হয়েছে, তাদের কিন্তু স্টোরি কিন্তু একদম আলাদা। তাদের স্টোরি কিন্তু নর্মাল মানুষদের মতো নয়। তারা কিন্তু অনেক কষ্ট করেছে, তারা কিন্তু অনেক জীবনে ধৈর্য ধরেছে, তারা কিন্তু জীবনে অনেক 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 চরম প্রকৃতির সাথে পরীক্ষা দিয়েছে। ভগবান তাদেরকে কিন্তু পরীক্ষা নিয়েছে এটারই জন্য, তাদের ধৈর্যের পরীক্ষাও নিয়েছে এটারই জন্য, যে তারা কত কিছু করে সাকসেস পেতে পারে, কত কিছু ভাবে কিন্তু কামব্যাক করতে পারে। সেটা ভগবান কিন্তু ধৈর্যের পরীক্ষার সাথে সাথে এটাও নেয়। তারপরে কিন্তু আপনাকে কামব্যাক করার সুযোগ করে দেবে। কামব্যাক করা কিন্তু মানে এটা না যে আমি জীবনটাকে একদম বিশাল লেভেলে নিয়ে যাব, আমার কাছে প্রচুর টাকা চলে আসবে, প্রচুর প্রচুর পাওয়ার চলে আসবে, তারপর মানুষকে রুল করব। এটা না। কামব্যাক মানে হচ্ছে আপনি পাওয়ারও পাবেন, আপনি অর্থও পাবেন, আপনি মানি পাবেন, সব পাবেন, আপনার অরা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কামব্যাক করার পর আপনি কি মনুষ্যত্বটা আপনার মধ্যে থাকছে নাকি, সেটাও কিন্তু ঈশ্বর পরীক্ষা নেবে। তারপরে কিন্তু ডিসাইড করবে আপনাকে কোন লেভেলে পৌঁছাতে হবে, যে আপনাকে ছোট করে রেখে দেবে কামব্যাক করার পর, নাকি তাকে আপনাকে অমর করে দেবে। যুগে যুগে মানুষ যাতে আপনার নামটা মনে রাখে, সেই কাজটাই আমাদের কিন্তু সবাইকে করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে স্বপ্ন থাকে যে বড় করব, বড় কিছু, মানে প্রচুর বড় লেভেলে পৌঁছাবো, প্রচুর বড় কিছু করব। ভগবান কিন্তু সুযোগ কিন্তু খুব অল্প মানুষকে দেয়, 100-র মধ্যে একজনকে ভগবান কিন্তু কামব্যাক করার আর বড় কিছু করার কিন্তু সুযোগ করে দেয়। কারণ ভগবানও জানে সবাই কিন্তু সাফল্যের কিন্তু মর্ম দিতে জানে না। কারণ অনেকে আছে সাফল্য পাওয়ার পরে তাদের মাথায় সাফল্য চেপে বসে, তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, তারা মানুষকে কুত্তা, ছাগল, গরু, ভেড়া এসব মনে করে। কারণ তারা ভেবে নেয় যে যখন সাকসেস পেয়ে গেছি, তাহলে আমার কাছে সিস্টেম আমার পায়ের তলায়, পাওয়ার যখন পেয়ে গেছি সিস্টেম আমার পায়ের তলায়, মানুষ আমার পায়ের তলায়। এইটা কিন্তু ভাবলে হবে না। সবসময় হাম্বল থাকতে হবে, সবসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা স্টেপ, সাকসেস পাওয়ার পরেও কিন্তু প্রতিটা স্টেপ আমাদেরকে খুব মেপে, খুব ধরে, তারপরে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পথে হেঁটে যেতে হবে। সাকসেস যদি আপনাকে ভগবান দিয়ে থাকে, সাকসেস কেড়ে নেওয়ারও কিন্তু ক্ষমতা ভগবানের কাছেই আছে। সবসময় সাকসেস পাওয়ার পর মাথা ঠান্ডা রাখবেন, বি হাম্বল, সবসময় মাথা নিচু করে থাকবেন। যে যা খুশি বলুক না কেন, আপনি আপনার কাজ করে যাবেন। আজকে যদি কোনো কিছু বড় কিছু করলেন, মনে করবেন যে ওটা আমি করিনি, ওটা ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছে। ঈশ্বরের উপরে কিন্তু কেউ নেই। ঈশ্বর আপনাকে যখন সাকসেসফুল করে দেবে, ঈশ্বরে কিন্তু আপনাকে কিন্তু সব থেকে বড় লেভেলে নিয়ে চলে যাবে।
যেমন স্ট্রাগল করাবে তেমন সাকসেস ঈশ্বর দেবে। সাকসেসে কিন্তু মর্যাদাটাও কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর থাকে। ঈশ্বরকে যে প্রত্যেকটা মানুষের মধ্যে আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আর আপনি কোনো মানুষকে ভুলভাল কথাও বলতে সাহসও করবেন না। মনে রাখবেন, সমাজ কিন্তু আমাদের জন্য না, আমরা কিন্তু সমাজের জন্য। আমাদের কিছু বড় করতে হলে আগে সমাজে চিন্তা করতে হবে, যে সমাজের যাতে কিছু ভালো হয়, সমাজ যাতে একটু উন্নতি করতে পারে, সমাজ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে। আপনি বড় লেভেলে যাওয়ার পরে আপনি যদি নিচু তলার যারা সমাজ যারা নিচে পড়ে রয়েছে তাদের কথা যদি ভুলে যান, সেটা কিন্তু হবে না। আপনাকে ভগবান বড় কিছু দেবে এটারই জন্য যে আপনার থেকে তলায় যে আছে তার যাতে আপনি হেল্প করতে পারেন, তার যাতে পাশে দাঁড়াতে পারেন, তার হাতটা ধরে আপনি তাকে টেনে টেনে তুলতে পারেন। এটার জন্য কিন্তু ভগবান পাওয়ার দেয়। পাওয়ার কিন্তু দিয়ে আবার নিয়েও নেয়। যদি দেখে নেবে আপনি পাওয়ার পাওয়ার পরে কি রকম ব্যবহার মানুষের সাথে করছেন, কি রকম ভাবে আপনি জীবনটা কাটাচ্ছেন, কি রকম ভাবে আপনি মানুষের সাথে ব্যবহার করছেন। যখন আপনি বড় হয়ে যাবেন, যখন আপনি লেভেলে আরো 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 অনেক উন্নতি করবেন, তখনও কিন্তু মাথা সবসময় ঠান্ডা রাখবেন, কারণ যে ভগবান আপনাকে সাফল্য দিতে পারে সে কিন্তু সাফল্য কেড়ে নিতে পারে। তাই যখন আপনি কামব্যাক করবেন, যখন আপনি ফিরে আসবেন নিজের আলটিমেট পাওয়ার নিয়ে, তখন কিন্তু আপনার পরীক্ষা, তখনই কিন্তু পরীক্ষা হবে। স্ট্রাগলের সময় একরকম পরীক্ষা ভগবান নেয়, আবার সাকসেস দেওয়ার পরে, কামব্যাক করানোর পরে আবার কিন্তু আপনার কিন্তু সেই পরীক্ষাটা ভগবান আরেকবার নেবে। দেখবে যে যাকে আমি স্ট্রাগল করিয়ে এত বড় জায়গায় নিয়ে এসেছি সে তার যোগ্য কিনা, সে সেই যোগ্যতার মর্যাদা দিতে পারছে কিনা। কারণ ভগবান কিন্তু সবাইকে সাকসেস দেয় না, এটা মাথায় আমাদের ঢুকিয়ে নিতে হবে। খুব কম মানুষের জীবনে আসে যে তারা সফল হতে পারে, যে তারা কাজ করে অনেক উন্নতি করতে পারে। তাই নিজের ভালো লাগার কাজ করুন, নিজের মনের মতো কাজ করুন, আর অল্প অল্প করে একটু একটু করে এগিয়ে চলুন। দেখবেন সাফল্য কিন্তু আপনার ঠিক আর একটা স্টেপের অপেক্ষায় রয়েছে।